ভারতের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। এর আগে তিনি টি-20 ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন। এবার ওডিআই ক্রিকেটেও তার ক্যারিয়ার শেষের পথে। 2027 সালে রোহিতের ওডিআই বিশ্বকাপ খেলার স্বপ্ন সত্যি হবে বলে মনে হচ্ছে না। দক্ষিণ আফ্রিকায় 2 বছর পর ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এখন হিটম্যান রোহিতের বয়স 38 বছর। 2 বছর পরে তিনি 40 বছর বয়সী হবেন। তাই এখন বিসিসিআই ওডিআই ফরম্যাটেও পরিবর্তন আনার চিন্তা করছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী টেস্টের মতো ওডিআই ফরম্যাটেও নতুন দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। একটি প্রতিবেদন অনুসারে রোহিত টেস্ট এবং টি-20 থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই আশা করেছিলেন যে তিনি ওডিআই ক্রিকেটকেও বিদায় জানাবেন, কিন্তু তিনি তা করেননি। এখন তিনি 2027 সালের ওডিআই বিশ্বকাপে খেলার কথা ভাবছেন। রোহিত 3 বার ওডিআই বিশ্বকাপ খেলেছেন। এই ফরম্যাটে এখনও তার কাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তাই তিনি নিশ্চয়ই অবসর নেওয়ার আগে অন্তত একবার ওডিআই বিশ্বকাপ জিততে চাইবেন। অধিনায়ক হিসাবে রোহিত ভারতীয় দলকে 2023 সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন, যদিও তিনি শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে থেমে যেতে হয়। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত, তবে রোহিত এর প্রত্যাবর্তন করেন। তার অধিনায়কত্বে ভারতীয় দল 2024 সালে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এরপর চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিও জেতে ভারতীয় দল। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিসিসিআই ভারতীয় ওডিআই দলকে নতুন করে সাজাতে চাইছে। তাই দলে পুরানো খেলোয়াড়দের বিদায় দিয়ে নতুন এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবছে। বিসিসিআই এর কাছে 2027 ওয়ানডে বিশ্বকাপের আগে মোট 27টি ওয়ানডে ম্যাচ রয়েছে। তাই দলের নতুন অধিনায়ক নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। সূত্র মতে ভারতীয় দলকে তৈরি করার চেষ্টা চলছে। রোহিতের পরিবর্তে শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করা যেতে পারে। শ্রেয়াস গত কয়েক বছরে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন। আইপিএলে এখন পর্যন্ত 3টি দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন, যার মধ্যে একটি শিরোপাও এনে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।